আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে মসুর ডাল। তো আমি যেহেতু রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে পুঁই শাকগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। শাক কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এটা আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। আর এখানে ডালটা ধুয়ে রেখেছি, মসুরির ডাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা এখন চুলায় দিয়ে দিলাম পানি দিয়ে। তো পানি কিন্তু খুব বেশি দিব না এই পর্যায়ে, যেহেতু শাক দিয়ে ডাল রান্না করব, শাক থেকে অনেক পানি বের হবে, তাই আমি 1 কাপ ডাল নিয়েছি এবং 1.5 কাপ পানি দিয়েছি। খুব বেশি পানি লাগবে না, জাস্ট ডালটা একটু হালকা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার। তো ডাল আর পানির মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি। এবার একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, তারপর ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করে কাটা, কুচা করে দিলেও হয়, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই দিবেন। পেঁয়াজ কুচি দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব বেশি সময় লাগবে না, ডালটা আধা সিদ্ধ হইলেই আমি এর মধ্যে শাকটা দিব। এজন্য 3-4 মিনিট রাখার পরেই আমি তাকায় দেখি, ঢাকনা সরায় দেখা যাচ্ছে যে আধা ভাঙা ভাঙা হয়ে আসছে, মানে আধা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এই যে ডালটা কিন্তু কোনোভাবেই ঘোটা দেওয়া যাবে না। শাক ডালে কখনোই ডাল ঘুটে রান্না করতে হয় না, তাহলে শাকের সাথে ডালটা সিদ্ধ হয়ে সুন্দর মাখা মাখা হয়ে থাকে। আর ঘোটা করে দিলে ওটা আর ওই পানি পানি হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এই যে আমার ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, মানে আধা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন পুঁই শাকগুলো আমি দিয়ে দিব। আর কোনো পানি অ্যাড করব না, কারণ শাক থেকে অনেক পানি বের হয়। এজন্যই আমি ডাল সিদ্ধর সময় অল্প পানি দিয়েছি। নর্মালি ডাল রাঁধতে যে পরিমাণ পানি দিই সেই পরিমাণ পানি দিইনি। এই তো শাকগুলো আমার দেওয়া শেষ। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরে দেখা যাবে শাক থেকে পানি বের হয়ে শাকগুলো চুপসে গিয়েছে। তো ঢেকে রাখি, তারপরে 2-3 মিনিট পরেই দেখবেন শাকগুলো আর চেহারা দেখা যাচ্ছে না, অন্যরকম হয়ে গেছে। এই যে ডালের সাথে মিশে গেছে এবং পানি বের হয়ে ডালটা সাথে মিশে একাকার। এই যে শাক আর ডাল একসাথে ফুটতেছে। এই যে যেই মাখা মাখা ভাবটা দেখা যাচ্ছে, এই ডালটা এরকমই খেতে ভালো লাগে। এটা যদি ডাল ঘুটে দেওয়া হয় বা বেশি পানি দেওয়া হয় তাহলে পাতলা পাতলা হয়ে যায়, তখন আর শাক ডালটা খেতে মজা লাগে না। এটা চুলার উপর এভাবেই রেখে দিব আমি, যেহেতু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাশের চুলায়, ওটা চলতে থাকুক, আর পাশের চুলায় ছোট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিব। তো ফোড়ন দেওয়ার জন্য আমার যতটুকু তেল দরকার দিয়ে দিলাম, কারণ এতক্ষণ ডাল শাক কোনোটাতে তেল দেওয়া হয়নি। এই তেলটা গরম হলে এর মধ্যে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিব। একটা মরিচের ফালি ছিল, ওটাও এখানে পড়ে গেছে, থাক, সমস্যা হবে না। এই যে এটাকে এখন লালচে করে ভেজে নিব, একেবারে লাল না, বাদামি রঙের ভেজে নিব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এই ভাজিটা করার সময় একটু নাড়তে হবে, না হলে এক সাইড বেশি কালো হয়ে যাবে পেঁয়াজ রসুন। তো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর ডালটা পাশের চুলাই আছে, অল্প আঁচে দিয়ে রাখছি। এটা একটু লালচে হলেই ডালের মধ্যে ঢেলে দিব। একটু সময় লাগে এটা ভাজতে, 2-3 মিনিট মতো। রসুন তাড়াতাড়ি হয়, পেঁয়াজ একটু সময় নেয়, যেহেতু দুটো একসাথে দিছি পেঁয়াজের সাথে থেকে একটু সময় নিচ্ছে।
এই তো হয়ে গেছে ব্রাউন কালার। এখন এটা আমি আমার ওই চুলার ডালের ভিতর দিয়ে দিব। ডালটা এখনও ফুটতেছে, এই যে দিয়ে দিলাম। আমার এখন বাগার দেওয়া শেষ। এবার একটু নেড়ে চেড়ে লবণ দেখে নিব, কারণ আগে আমি শুধু ডালের মধ্যেই লবণ দিয়েছিলাম, শাকে আলাদা লবণ দেওয়া হয়নি। একটু বেশি লবণ দিয়েছিলাম, কিন্তু এখন দেখি আর লবণ লাগে নাকি। এখন লবণ যদি লাগে আর একটু দিয়ে দিব, মনে হচ্ছে লাগবে, তাই আর একটু দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে আমার ডাল এখন কমপ্লিট। লবণটা দিলেই শেষ, তারপর নামিয়ে পরিবেশন করব। এই ডাল শাকটা খেতে কিন্তু খুব মজা। এই শাক ডাল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই শাকগুলো ছিল আমার আম্মুর লাগানো, বাড়ি থেকে পাঠাইছে, তাই রান্না করলাম। আর পুঁই শাক দিয়ে ডাল দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। দেখবেন আপনাদেরও ভালো লাগবে, এভাবেই ট্রাই করবেন বাসায়, খুব বেশি কিছু লাগে না। এই তো পরিবেশন করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।